নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ। আসানসোলের কুলটির এক বেসরকারি হাসপাতালে জানা যায়, কুলটির বিএনআর এলাকার বাসিন্দা ফিরোজ খান পরিবারের সদস্যরা জানান, কোমর ভাঙা নিয়ে ফিরোজ খানকে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্যসাথী কার্ডে ফিরোজ খানের অস্ত্রোপচার করা হয় গত 5 তারিখে। এরপর ওই ব্যক্তিকে 7 তারিখে ছুটি দিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর ওই রোগীর অবস্থা খারাপ হয়। মঙ্গলবার পুনরায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে রোগীর। ঘটনার প্রতিবাদে সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। যদিও চিকিৎসার গাফিলতির কারণে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক। এই পেশেন্ট আমাদের কাছে এসেছিল একটি ফিমার ফ্র্যাকচার নিয়ে। ঠিক আছে, পেশেন্টের পুরনো অনেক হিস্ট্রি আছে, মেডিকেল হিস্ট্রি আছে, খারাপ হিস্ট্রি। যেমন পেশেন্টের একটা কিডনি প্রবলেম আছে, পেশেন্ট খুব আনকন্ট্রোল ডায়াবেটিক, পেশেন্টের একটা পাস্ট স্ট্রোকের হিস্ট্রি আছে, আরেকটা হচ্ছে পেশেন্ট পার্কিনসনের ওষুধপত্র খান। তো পেশেন্টটা ভর্তি হয়েছিলেন বোধহয় 2 তারিখে ভর্তি হয়েছিলেন। পেশেন্টের একটা অপারেশন করানোর দরকার ছিল, মানে কি লং বোন ফ্র্যাকচার, ফিমার ফ্র্যাকচার। যদি পেশেন্টকে অনেকদিন ইমোবিলাইজেশন রাখা হয় তবে হাই চান্সেস অফ এম্বলিজম। তো পেশেন্ট রিলেটিভসকে সেইভাবে কাউন্সিল করা হয়। তো পেশেন্ট রিলেটিভসকে বলা হয় যে দেখুন, কন্ডিশন এত এত কিছু খারাপ আছে, তো আপনারা যদি কনসেন্ট দেন তবে আমরা সার্জারির জন্য প্রসিড করব। ওনারা বলেছেন যে ঠিক আছে, দেখুন এটা তো অপটিমাইজ হওয়ার মতন কোনোটাই কন্ডিশন নয়। সুগারও আপনার 1-2 দিনে কমবে না, স্ট্রোক তো আগে যেটা হয়েছে সেটা কিছু করার নেই, পার্কিনসনও কমবে না, একটা হালকা নিউমোনিয়া ছিল সেটাও কমবে না। তো অপারেশন করুন। অপারেশন করা হয়। পেশেন্টের ক্রিয়াটিনিনটা বর্ডার লাইন ছিল, 3.14 এরকম রেঞ্জেই ছিল। তো পেশেন্টকে আমরা একদিন রেখে পেশেন্টকে তারপরে ডিসচার্জ করা হয়। হ্যাঁ, পেশেন্টকে ডিসচার্জ করা হয় এবং ডিসচার্জে আমাদের মেনশন করা হয়েছিল যেহেতু উনি কিডনির অসুখের জন্য কোনো মেডিসিন আগে নিতেন না, সেটা এখানেই ইনসিডেন্টালি ডায়াগনোজ হয়েছিল। ওনাকে বলা হয়েছিল যে ইউ কনসাল্ট এ ফিজিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আ নেফ্রোলজিস্ট, যে ওনাকে কিডনির জন্য ওষুধপত্র দেবে। এবার ইন বিটুইন যেখানে ক্রিয়েটিনিনটা বাড়া কমা হচ্ছিল, সেখানে তার জন্য এখানে আমরা কিডনিটাকে প্রোটেকশনের জন্য লাইসিক্স ইনজেকশন, নেফ্রোসেপ, নেবুলাইজেশন, এগুলো সব চেষ্টা ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক্স এগুলো সব দিয়েছিলাম, যাতে স্টেবিলাইজেশন করে সার্জারিটা করে দেওয়া হয়। সার্জারি না করলে লং বোন ফ্র্যাকচারে পেশেন্টের জন্য অনেক সমস্যা হয়। পেশেন্ট বাড়ি যান এবং ওনাদের যেটা বলে দেওয়া হয়েছিল যে ফিজিশিয়ান এবং নেফ্রোলজিস্টকে দেখানোর জন্য, ওটা ওনারা দেখাননি। হতে পারে হয়তো মিস করেছেন বা কিছু হয়েছে। তারপরে পেশেন্টকে মোস্ট প্রবাবলি কালকে রাত্রিবেলা ভর্তি করেছিলেন। পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল, ক্রিয়েটিনিন আরো বেড়ে গেছিল 7। এবিজি করা হয়েছিল আর্টিফিশিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস, সেখানে হি হ্যাড আ ভেরি সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, হাইপোটেনশন ছিল, প্রেশার অনেক কম ছিল, অ্যারাউন্ড 80/40 এরকম ব্লাড প্রেশার ছিল। আমরা নন অ্যাডভাসিপ্রেসন দেওয়া হয়েছিল এবং আমরা এবিজি কারেক্ট করেছিলাম। ঠিক আছে, কিন্তু যেহেতু এত লো ব্লাড প্রেশার, সেখানে কিন্তু ডায়ালিসিস করিয়ে যে আমি ক্রিয়েটিনিন কমাবো সেটা কিন্তু পসিবল নয়। যে এত কম ব্লাড প্রেশারে ডায়ালিসিস করলে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং সেই জন্য পেশেন্টের ব্লাড প্রেশার কিন্তু দেওয়ার পরেও বাড়েনি। পেশেন্টের আস্তে আস্তে নিউরোলজিক্যাল মানে যেটা ইয়ে হয়, সিস্টেম ডাউন হয়েছিল, আরো জিসিএস খারাপ হয়েছিল এবং পেশেন্ট আজকে সকালে সেটা আমরা এক্সপ্লেন করেছিলাম পেশেন্টের, যে দেখুন পেশেন্টের কন্ডিশন কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে এবং এর বাইরে আমরা যা যা করছি তার বাইরে আর এখন ইমিডিয়েটলি করার মতো কিছু নেই। কারণ কি একটা জিনিস করা যাবে সেটা ডায়ালিসিস, যেটা এত কম ব্লাড প্রেশারে কিন্তু করা যাবে না এবং পেশেন্ট আজকে সকালবেলা এক্সপায়ার। এবং ওনাদের মেন ইয়ে হচ্ছে যে পেশেন্টকে কেন ডিসচার্জ করে দেওয়া হয়েছিল তখন। তো সেটার জন্য একটা জিনিসই যে আমাদের ওনারা যে কমপ্লেন নিয়ে এসছেন, ওনারা কিন্তু পেশেন্টের যে ডায়াবেটিস সারানোর জন্য আসেননি, পেশেন্টের পার্কিনসন সারানোর জন্য আসেননি, ওনারা এসেছিলেন অর্থোপেডিক ট্রিটমেন্টের জন্য, যে ফিমার ফ্র্যাকচার আছে সার্জারির জন্য। তো সেই সার্জারি আমরা করে দিয়েছিলাম এবং যেহেতু ওনাকে আমরা ভেবেছিল অ্যাসেস করে লেগেছিল যে ওনার যেহেতু নেফ্রোলজিস্টের অ্যাডভাইস লাগবে, আমরা লিখেও দিয়েছিলাম ডিসচার্জে এই কনসাল্ট নেফ্রোলজিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিশিয়ান, যে যেখানে আপনাকে পেশেন্টের পরে কিডনি ফাংশনটা ঠিক রাখবে, যদি ডায়ালিসিস লাগে ওনারা অ্যাডভাইস করবেন, সেটা ওনারা করেননি। আমার কাকু ভর্তি ছিল, ওনার পা ভেঙে গিয়েছিল, সেই কোমর আর কি। সেই নার্সিংহোমে আমরা নিয়ে এসেছিলাম, এখানে অপারেশন করেছে ডক্টর 5 তারিখে, 7 তারিখে ছুটি দিয়ে দিয়েছে। পেশেন্টের কন্ডিশন ভালো ছিল না, তা সত্ত্বেও ওরা ছুটি দিয়েছে। আমরা বাইরে ব্লাড টেস্ট করিয়েছি, সমস্ত রিপোর্ট খারাপ। এই জন্য আমরা চাই হসপিটাল কর্তৃপক্ষের কাছে
শাস্তির দাবি করছি। আপনাদের কি মনে হচ্ছে যে চিকিৎসায় গাফিলতি রয়েছে? চিকিৎসা পুরো গাফিলতি। स्वास्थ्य साथी कार्ड के ऊपर हम ये भी बोले थे उन लोगों को कि अगर स्वास्थ्य साथी कार्ड पे नहीं होता है इलाज तो आप बोलिए तो हम कैश भी अरेंज कर सकते हैं। तो ये लोग बोले नहीं स्वास्थ्य साथी कार्ड पे हो जाएगा। हम बोले ठीक है भर्ती कीजिए। भर्ती किए सर, उनके बाद उनको लोग मतलब एक दिन के बाद हम लोग को बुला के बोला कि ऑपरेशन आज हम लोग करते हैं। हम लोग ने ठीक है कीजिए, बोला रिक्स है। हमने ठीक है हम लोग रिक्स लेते हैं। ये लोग रिक्स लिए, हम लोग रिक्स लिया, लोग ऑपरेशन किया है। ऑपरेशन करने के बाद एक दिन का बाद ही छुट्टी दे दिया है, जिस कारण मतलब पेशेंट उस कंडीशन में नहीं था, छुट्टी के लायक कंडीशन में नहीं था, लेकिन वो जबरदस्ती डिस्चार्ज ली। ऑपरेशन का हुआ ऑपरेशन एक मतलब जैसे 3 तारीख को ऑपरेशन हुआ था ना, तो 4 तारीख को लोग छुट्टी दे, 2 तारीख को भर्ती किए, 3 पैर तारीख का ऑपरेशन? पैर का, कमर का हड्डी टूट गया था। उसके लिए मतलब वो कंडीशन में पेशेंट नहीं था मेरा, उस कंडीशन में नहीं था, फिर भी ये लोग डिस्चार्ज कर दिया पेशेंट को। हम लोग लेके चले गए घर। हम लोग को डॉक्टर बोला कि आपका पेशेंट ठीक है, तो हम लोग सब लोग डिस्चार्ज किया था 7 तारीख को। 7 तारीख को डिस्चार्ज किया था। ये लोग बोले कि हम बोले कि सर मेरे पापा हमको नहीं लग रहा कि इस कंडीशन पे है छुट्टी का लायक, लेकिन ये लोग जबरदस्ती डिस्चार्ज करके हम लोग को छुट्टी दे 5 दिया। तारीख को ऑपरेशन किया और 7 तारीख को डिस्चार्ज कर दिया। उसका बाद लेके चल गए हम लोग घर पे लेकर गए, पापा का कंडीशन मेरा ठीक नहीं लग रहा था। एक दिन हम घर पे रखे थे, मतलब एक दिन हम आज जैसे दोपहर में ले गए ना, तो एक दिन हम रखे थे, दूसरा दिन फिर सुबह में इनको लाके यहाँ भर्ती किए। तो हमको बोले कि सर इनका क्या, आप लोग किस हिसाब से इनको छुट्टी दे दिए? तो लोग बोले कि नहीं आपको पेशेंट तो ठीक ही है। तो बोले हमको बता दिए कैसे ठीक है, हमको तो कंडीशन देख के ठीक नहीं लग रहा है। उसके बाद आज भर्ती किए थे सर कल सुबह में, तो आज देखिए सर वो रॉन्ग ट्रीटमेंट चला के वो लोग मतलब पूरा बॉडी में पूरा नीला हो गया बॉडी। अब एक बार क्या लग रहा है आप लोगों को, कैसा कोई ट्रीटमेंट का? ट्रीटमेंट बहुत खराब हुआ सर, बहुत गलत ट्रीटमेंट चलाया ये लोग, सिर्फ पैसा के चलते। हम लोग को एक बार भी बोल देता ना कि पैसा ला और देना होगा, हम लोग कहीं ना कहीं से अरेंज करके पैसा ला के इन लोग को देते, लेकिन ये लोग पैसा के चलते मेरे पापा का जान ले ली। ব্যুরো রিপোর্ট পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।